হ্যালো আসসালামু আলাইকুম। প্রমিস লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। বাসা থেকে কয়েকদিনের জন্য কোথাও গেলে সবচেয়ে বেশি এখন চিন্তা হয় গাছগুলোর জন্য, যে গাছগুলো মরে যাবে না তো, ফুল ফুটবে, গাছগুলোর কি হবে। আর বাসা থেকে ঈদের সময় বা অন্য সময় কয়েকদিনের জন্য কেউ কোথাও গেলে কিভাবে গাছের যত্ন নিয়ে থাকেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন। আর এই গাছগুলো কয়েকদিন আগেই লাগিয়েছিলাম, কিছুগুলোতে কলি এসেছে, কিছুগুলোতে ফুল ফুটেছে। সংসার তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। আর এই চলমান প্রক্রিয়ায় নিজের সংসার গুছিয়ে সাজিয়ে রেখেও কিন্তু আমাদের শ্বশুর শাশুড়ি, বাবা মা সবার প্রতি খেয়াল রাখতে হবে, সবার খোঁজ খবর নিতে হবে। তাহলেই দেখা যায় যে একটা সুসম্পর্ক বজায় থাকে আর সংসারে পূর্ণতা আসে। প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু দই থাকলে, দই, চিনি, দুধ আর বরফ কুচি দিয়ে এভাবে একটা রিফ্রেশিং লাচ্ছি তৈরি করে নেওয়া যায়। এটা খেলে কিন্তু খুবই রিফ্রেশ লাগে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। আর কাজটি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, যাই বলেন না কেন, সবার কাছ থেকে কিন্তু বেশি প্রত্যাশা করা ঠিক না। দেখা যায় অধিক বেশি প্রত্যাশার কারণে আমরা দিন শেষে প্রত্যাশাটা পূরণ না হলে, মনের মতো কাজটা না হলে আমরা অনেক বেশি কষ্ট পাই। দেখা যায় বাবা মা সন্তানের কাছে অনেক বেশি প্রত্যাশা করে থাকে। ছেলে মেয়ে যদি সেই আশানুরূপ ফল না করতে পারে, প্রত্যাশা পূরণ না করতে পারে, বাবা মাও কিন্তু কষ্ট পাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়ে বাবা মার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে থাকে, কিন্তু সব বাবা মার তো আর একই সামর্থ্য থাকে না প্রত্যাশা পূরণ করার মতো। তাই আমাদের যেমন যা আছে তাই নিয়ে প্রত্যাশা করা উচিত, প্রত্যাশাটা লিমিটের মধ্যে রাখা উচিত, যাতে অধিক প্রত্যাশার কারণে আমাদের দিন শেষে কষ্ট না পেতে হয়। যেখানে একটা সরি বললেই সব কিছু সমাধান হয়ে যায়, সেখানে অধিক প্রত্যাশা করে কিন্তু আমাদের কষ্ট পাওয়ার কোনো দরকার হয় না। তাই আমরা অনেক বেশি প্রত্যাশা করব না। আর আশা করি এই গরমে সবারই মৌসুমি ফল খাওয়া হয়েছে। আমার শ্বশুরবাড়ির লোক এসে কিছু ফল দিয়ে গিয়েছিল, তো আমরাও একটু মৌসুমি ফল উপভোগ করলাম, ডালা সাজিয়ে নিলাম। এই তো ঈদের ছুটিতে যেহেতু বাড়ি যাব, শ্বশুরবাড়ি যাব কাল, তাই কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম, ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার ঈদ অনেক ভালো কাটুক, কোরবানি আল্লাহ কবুল করে নিক। আসসালামু আলাইকুম।